হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভূগোলের যে প্রথম অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব, তার দ্বিতীয় ইউনিট অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখান থেকে অতি গুরুত্বপূর্ণ অনলাইনার পাঞ্চ নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণমূলক, কলাম ম্যাচিং সমস্ত ধরনের প্রশ্নগুলো সলিউশন করতে খুব সাহায্য করবে। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এখান থেকে পার্ট 1 পর্ব 1-এর ক্লাস। এখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস কি? উত্তর হবে সূর্য। ওকে, তাহলে এখানে এই রটা কেটে দেবে। বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। উল্কাপাত দ্বারা ক্রেটার সৃষ্টি হলো কি প্রক্রিয়ার উদাহরণ? একটা মহাজাগতিক প্রক্রিয়ার উদাহরণ উল্কাপাত দ্বারা ক্রেটার সৃষ্টি। পরের যে প্রশ্নটি রয়েছে, ভূপৃষ্ঠের ওপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হলো বহির্জাত প্রক্রিয়া। তাহলে ভূপৃষ্ঠের ওপর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটির নাম কি? উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট পর্বত হচ্ছে অবশিষ্ট পর্বত। অবশিষ্ট পর্বত বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট পর্বত। অন্তর্জাত প্রক্রিয়ায় সৃষ্ট পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত। পরের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কোনগুলো? আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, এগুলো হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে অগ্নুৎপাত আর ভূমিকম্প। ক্ষয়জাত পদার্থের সঞ্চয়, উচ্চতা বৃদ্ধি হচ্ছে আরোহণ প্রক্রিয়া। ক্ষয়জাত পদার্থের সঞ্চয় এবং উচ্চতা বৃদ্ধিটাকে আমরা বলবো আরোহণ। ভূমিভাগের ক্ষয়, উচ্চতা হ্রাসকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। তারপরে বলা হচ্ছে প্লাবন সমভূমি বা গঙ্গার বদ্বীপ আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে প্লাবন সমভূমি কোন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ, অবশ্যই উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ, গঙ্গার বদ্বীপ, প্লাবন সমভূমি। পরের প্রশ্ন, পর্যায়ন শব্দের প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে জি.কে. গিলবার্ট 1876 সালে পর্যায়ন শব্দের প্রথম ব্যবহার করেন। গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট 1876। তারপরে কি বলছে, ক্ষয়ের শেষ সীমার ধারণা দেন কে? উত্তর হবে পাওয়েল। পাওয়েল ক্ষয়ের শেষ সীমার ধারণা দেন। পরের যে প্রশ্নটি রয়েছে, বিশ্বের বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার কোনটি? উত্তর হবে হিমবাহ হচ্ছে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার। ওকে, তো আমরা 13টি দেখো প্রশ্নোত্তর দেখে নিলাম। এবার দেখো 2 নম্বর পেজে আরও বেশ কিছু প্রশ্নোত্তর রয়েছে, আমরা দেখে নিচ্ছি। তো বলা হয়েছে হিমবাহ প্রবাহের কারণ কি? উত্তর হবে মধ্যাকর্ষণ শক্তি। পরের যে প্রশ্নটি রয়েছে, বিশ্বের দ্রুততম হিমবাহ কোনটি? উত্তর হবে জেকবস ভ্যান, যেটি গ্রিনল্যান্ডে অবস্থিত। তাহলে বিশ্বের দ্রুততম হিমবাহ হচ্ছে জেকবস ভ্যান, যেটি গ্রিনল্যান্ডে অবস্থিত। বিশ্বের বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? উত্তর হবে আলাস্কার হুবার্ট, যেটি আলাস্কাতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? ম্যালাস্পিনা, যেটি আলাস্কাতে অবস্থিত। বিশ্বের বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি? লাম্বার্ট, যেটি আন্টার্কটিকাতে অবস্থিত। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন, যেটি কারাকোরাম পর্বতে অবস্থিত। ভাসমান এবং গতিশীল হিমবাহ কী নামে পরিচিত? উত্তর হবে হিমশৈল নামে পরিচিত। বিশ্বের বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাক মগ্নচড়া। গ্র্যান্ড ব্যাক হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। এটি কট শিকার কেন্দ্র রূপে বেশি পরিচিতি লাভ করেছে। কট শিকার কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে গ্র্যান্ড ব্যাঙ্ক, যেটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মগ্নচড়া। বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্ক কোনটা? উত্তর হবে ওয়ালকট সার্ক, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্ক। ফিওর্ডের দেশ কাকে বলা হয়? নরওয়েকে ফিওর্ডের দেশ বলা হয়। দুটো টার্ম দেখো একটু আলাদা, একটা হচ্ছে ফিওর্ডের দেশ যেটা নরওয়ে, আর একটা হচ্ছে ফিয়ার্ডের দেশ যেটা হচ্ছে সুইডেন। তাহলে ফিওর্ডের দেশ বলা হয় নরওয়েকে, ফিয়ার্ডের দেশ বলা হয় সুইডেনকে। বিশ্বের গভীরতম ফিওর্ড কোনটি? উত্তর হবে স্কেলটন ইনলেট, এটা হচ্ছে বিশ্বের গভীরতম ফিওর্ড। বিশ্বের দীর্ঘতম ফিওর্ড কোনটি? উত্তর হবে কোরসবি সুন্দ, যেটি গ্রিনল্যান্ডে অবস্থিত। আর ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলা হয়? ড্রামলিনকে বলা হয় ডিমের ঝুড়ির ভূমিরূপ। আচ্ছা, হিমবাহ সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ হচ্ছে ড্রামলিন। ওকে, এটা অনেকটা ডিমের ঝুড়ির মতো দেখতে বলে একে ডিমের ঝুড়ির ভূমিরূপ বলা হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে পর্ব 1-এ তোমাদের সঙ্গে 27টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো এরকম ধরনের কন্টেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।